Hello, 8th semester, subject is environmental law and the topic is Rio Declaration. In continuation of Stockholm Declaration in 1972 and Nairobi Declaration in 1982, next major declaration was Rio Declaration in 1992. In previous class, we have studied that it is called Earth Summit because so many countries have represented in the declaration in this conference, that is Rio conference. Now we have two documents come from Rio Declaration. One is Rio Declaration on Environment and Development and Agenda 21, and there are three optional documents like Forest Principles, UN Convention on Climate Change and UN Convention on Biodiversity. Now, salient features of Rio Declaration, while stating, we shall sum up that Rio concentrated on establishment of equitable global partnership. তার মানে বিভিন্ন দেশগুলো তাদের ইকুয়ালি তাদের যে দায়িত্ব সেটা শেয়ার করবে, working together international agreements which respect to interest and all and protect the integrity of the global environment. Global environmental integrity কে সবাই প্রোটেক্ট করার চেষ্টা করবে এবং সবাই একসাথে কাজ করবে। Recognizing the integral and independent nature of earth. আর্থ যে একটা ইন্টিগ্রাল, মানে আমি আমার দেশে যদি কোনো পরিবেশের ক্ষতি করি সেটা সবার উপরে এফেক্ট করবে। এই ইন্টারডিপেন্ডেন্ট অ্যান্ড ইন্টিগ্রাল নেচার অফ আর্থ সেটাকে স্বীকার করা হলো রিও ডিক্লারেশন। 27 প্রিন্সিপালস আর দেয়ার, 27টা প্রিন্সিপাল ছিল। তার মধ্যে মূল প্রিন্সিপালসগুলো কী কী? হিউম্যান বিংস আর অ্যাট দ্য সেন্টার অফ সাস্টেনেবল ডেভেলপমেন্ট অ্যান্ড দে আর এন্টাইটেল টু এ হেলদি অ্যান্ড প্রোডাক্টিভ লাইফ। মানুষই সাস্টেনেবল ডেভেলপমেন্টের সেন্টারে আছে এবং তারা একটা হেলদি এবং একটা প্রোটেক্টিভ লাইফ তারা পেতে পারে, প্রোডাক্টিভ লাইফ তারা পেতে পারে। স্টেটস হ্যাভ সভারেন রাইট টু এক্সপ্লয়েট দেয়ার ওন রিসোর্সেস। প্রত্যেকটা স্টেট তার যে ন্যাচারাল রিসোর্স আছে সেগুলোকে এক্সপ্লয়েট করে তার জনগণের জন্য, তার মানুষের জন্য, ডেভেলপমেন্টের জন্য ইউজ করার অধিকার তাদের আছে। Next principle ki right to development must be fulfilled in such a manner that it must also meet developmental as well as environmental needs. মানে মানুষের যে অধিকার সেটা এমনভাবে বাস্তবায়িত করতে হবে যাতে সেটা এনভায়রনমেন্টাল নিডকেও প্রোটেক্ট করে, আবার হিউম্যান ডেভেলপমেন্টের নিডকেও প্রোটেক্ট করে। Environmental protection should be an integral part of the development process. Eradication of poverty is another aspect. Without eradicating poverty, দারিদ্র দূর না করে we cannot talk about environment and we cannot take major steps to develop environment. Developing and least developed countries and environmentally vulnerable countries shall be given priority. যে দেশগুলো ডেভেলপিং অ্যান্ড আন্ডার ডেভেলপড তাদের ডেভেলপমেন্টের জন্য এবং যারা এনভায়রনমেন্টালি ভালনারেবল, যাদের এনভায়রনমেন্টের মধ্যে দিয়ে বেশি ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে, তাদেরকে প্রায়োরিটিতে রাখতে হবে। স্টেটস শ্যাল কোঅপারেট ইন এ স্পিরিট অফ গ্লোবাল পার্টনারশিপ। সমস্ত রাষ্ট্রগুলো তারা একটা গ্লোবাল পার্টনারশিপের ভিত্তিতে কাজ করবে। সাস্টেনেবল ডেভেলপমেন্ট এনশিওর করার জন্য হায়ার কোয়ালিটি অফ লাইফ states shall ensure. States should reduce and eliminate unsustainable pattern of production. সাস্টেনেবল প্যাটার্ন অফ প্রোডাকশন বলতে আমি এর আগেও সাস্টেনেবিলিটির কথা বলেছিলাম যে সাস্টেনেবল ডেভেলপমেন্ট মানে বোঝায় যে আমার ডেভেলপমেন্টটা হলো কিন্তু উইদাউট ফিনিশিং, উইদাউট ডিস্ট্রাক্টিং আওয়ার ন্যাচারাল রিসোর্সেস। ন্যাচারাল রিসোর্সকে পুরোপুরি শেষ না করে দিয়ে, তাদেরকে ধ্বংস না করে ডেভেলপমেন্টটাকে বজায় রাখা, এটাই সাস্টেনেবল ডেভেলপমেন্ট। যেমন রুফ ওয়াটার ইউজ, মানে বৃষ্টির যে রেইন ওয়াটার হারভেস্টিং, দিস ইজ এ কেস অফ সাস্টেনেবল ডেভেলপমেন্ট। যে ইফ উই ইউজ আর্থ ওয়াটার, দেন it will finish day by day.
So we shall convert it, we shall try to use rainwater harvesting. Similarly, solar power use, similarly other renewable resources of energy, এগুলো সবই সাস্টেনেবল ডেভেলপমেন্টের অংশ। মানে আমরা এনার্জি ইউজ করছি ফর আওয়ার ডেভেলপমেন্ট, বাট we somehow try to protect our different রিজার্ভ সোর্সেস অফ এনার্জি, যেমন কয়লা, পেট্রোলিয়াম, যেগুলো রিজার্ভ সোর্সেস, যেগুলো আর তৈরি হবে না, সেগুলোকে প্রোটেক্ট করে আমরা ডেভেলপমেন্টের চেষ্টা করছি। এ হচ্ছে সাস্টেনেবল ডেভেলপমেন্টের বিষয়। স্টেট শুড কোঅপারেট টু স্ট্রেংথেন দেয়ার ইন্ডেঞ্জারাস ক্যাপাসিটি বিল্ডিং অ্যান্ড সাস্টেনেবল ডেভেলপমেন্ট। মানে ইন্ডিজিনাস ক্যাপাসিটি বিল্ডিং বলতে তাদের নিজস্ব যে দেশীয় বিষয়গুলো সেগুলোকে উন্নতি করার চেষ্টা করবে এবং সাস্টেনেবল ডেভেলপমেন্টের জন্য যা যা করার সেগুলো করবে। এনভায়রনমেন্টাল ইস্যুস আর বেস্ট হ্যান্ডেলড উইথ দ্য পার্টিসিপেশন অফ কনসার্ন সিটিজেন্স। মানুষের পার্টিসিপেশন দরকার, শুধুমাত্র পলিসি দিয়ে হবে না। তার মানে মানুষকে সচেতন করতে হবে, তাদের মধ্যে যে মাস মিডিয়ায় প্রচার ইত্যাদিগুলো থাকতে হবে। স্টেট শ্যাল ইনঅ্যাক্ট এফেক্টিভ এনভায়রনমেন্টাল লেজিসলেশন। যেমন আমাদের এখানে এনভায়রনমেন্টাল অ্যাক্ট আছে, এরকম বিভিন্ন এনভায়রনমেন্টাল লেজিসলেশন করতে হবে, এনভায়রনমেন্টাল স্ট্যান্ডার্ড ঠিক করতে হবে। ম্যানেজমেন্ট অ্যান্ড অবজেক্টিভ ডিভাইসেস শুড বি ইমপ্লিমেন্টেড বাই দ্য স্টেট। State should cooperate to promote a supportive and open international economic system. Supportive and open international economic system বলতে সবার জন্য, সমস্ত ডেভেলপিং অ্যান্ড ডেভেলপড দেশগুলো, আন্ডার ডেভেলপড দেশগুলো যাতে সেই ইকোনমিক পলিসির সুযোগ পায়, তারাও যাতে ডেভেলপড হয়ে সাস্টেনেবল ডেভেলপমেন্টের পলিসি অ্যাপ্লাই করতে পারে, নিতে পারে, সেই বিষয়গুলোকে মাথায় রাখা। এনভায়রনমেন্ট মেজার্স অ্যাড্রেসিং ট্রান্সবাউন্ডারি অ্যান্ড গ্লোবাল এনভায়রনমেন্ট প্রবলেম। এমন বিষয় যেগুলো ট্রান্সবাউন্ডারি, এক দেশের বাউন্ডারির বাইরে অন্য দেশে গিয়ে সেগুলো যদি এফেক্ট করে, সেগুলোর থেকে বেরিয়ে আসা। স্টেট শ্যাল ডেভেলপ ন্যাশনাল ল রিগার্ডিং লায়াবিলিটি অ্যান্ড কম্পেনসেশন ফর দ্য ভিকটিমস। যারা পলিউশনের ভিকটিম, যারা এনভায়রনমেন্টাল ডিগ্রেডেশনের ভিকটিম, তাদের জন্য কম্পেনসেশনের ব্যবস্থা করা। এখান থেকেই আমরা পাই পলিউটার পে প্রিন্সিপাল। মানে যে পলিউট করছে এনভায়রনমেন্টকে, হি হ্যাজ টু পে ফর দিস। Environmental impact assessment as a national instrument shall be undertaken for proposed activities. States shall immediately notify other states. এরপরে women's participation in environmental management. States shall provide prior and timely notification. Indigenous people and their community and other local communities have a vital role. Environment and natural resource and people. Warfare is inherently destructive. Warfare বন্ধ করতে হবে। Peace and development is necessary. States shall resolve their environmental disputes. States and people shall cooperate in good faith. In next class we will study its importance and applicability. Thank you.